নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব মনের পাহাড় ইউটিউব থেকে আজকে একটা নতুন গল্প নিয়ে চলে এলাম। চলুন আর বেশি দেরি না করে আজকের গল্প শুরু করুন। রাহুল কলকাতায় চাকরি করত। ছুটি পেয়ে অনেকদিন পর গ্রামের পুরনো পৈতৃক বাড়িতে এলো। বাড়িটা বড়, কিন্তু বহু বছর প্রায় ফাঁকা। পাশের বাড়ির বুড়ো হরিদাস কাকু তাকে সাবধান করে বললেন, রাহুল, একটা কথা মনে রাখিস, রাত 2টার পর যদি দরজায় 3বার কড়া নাড়ার শব্দ শুনিস, দরজা খুলবি না। রাহুল হেসে বলল, ওসব আবার কে মানে বলুন? সে এসব ভূতের গল্পে বিশ্বাস করে না। সেদিন রাত সব স্বাভাবিকই ছিল, কিন্তু রাত ঠিক 2টোর সময় ঠক ঠক শব্দ, দরজায় 3বার কড়া নাড়ার শব্দ হলো। রাহুল উঠে জিজ্ঞেস করলো, কে? বাইরে থেকে উত্তর এলো, আমি, দরজা খুলো। কণ্ঠস্বরটা ছিল তার কলেজের বন্ধু সুমনের মতো। অবাক হয়ে সে সুমনকে ফোন করলো। ফোন ধরতেই সুমন বলল, আমি তো এখন দিল্লিতে, তুই এত রাতে ফোন করলি কেন? রাহুলের বুক কেঁপে উঠল। তাহলে বাইরে কে? সে দরজা খুলল না। কয়েক মিনিট পর জানলার পর্দা নড়ে উঠল। সাহস করে সে ফাঁক দিয়ে তাকাতেই দেখল সাদা কাপড় পরা এক লম্বা ছায়ামূর্তি উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছে না। ধীরে ধীরে মাথা তুলে রাহুলের জানালার দিকে তাকালো। হঠাৎ পুরো বাড়ির বিদ্যুৎ চলে গেল। অন্ধকারের মধ্যে আবার সে শব্দ, ঠক ঠক ঠক। এবার শব্দটা দরজা থেকে নয়, বরং নিজ ঘরের ভেতর থেকে আসছে। রাহুল টর্চ জ্বালল। শব্দটাও বন্ধ হয়ে গেল। মেঝেতে দেখা গেল ভেজা পায়ের ছাপ। পায়ের ছাপগুলো দরজার দিকে নয়, বরং ঘরের ভেতরের বন্ধ স্টোর রুমের দিকে গেছে। সাহস করে সে স্টোর রুমের দরজা খুলল। ভেতরে পুরনো একটা কাঠের বাক্স। বাক্স খুলতেই একটি ডায়েরি পেল। ডায়েরিতে লেখা ছিল যে রাত 2টার সময় কড়া নাড়ার দরজা খোলে, সে আর কখনোই বাড়ি ছেড়ে যেতে পারে না। হঠাৎ পেছন থেকে একটা ঠান্ডা নিঃশ্বাস তার ঘাড়ে লাগলো। সে ঘুরে তাকাতেই সেই সাদা ছায়ামূর্তি ঠিক তার সামনে। ছায়াটি ধীরে ধীরে বলল, আজ তুমি দরজা খোলোনি, তাই আমি নিজেই ঘরের ভেতরে এসেছি। টর্চ নিভে গেল। পরদিন সকালে গ্রামের মানুষ বাড়িতে এসে দেখল দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকির পর দরজা ভাঙা হলো। ঘরের মধ্যে রাহুলের ফোন, টর্চ আর ডায়েরি পড়েছিল, কিন্তু রাহুলকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। শুধু দরজার সামনে দেখা গেল 3টি উল্টো ভেজা পায়ের ছাপ। আর সেই রাত থেকে গ্রামের মানুষ এখনো বলে, রাত ঠিক 2টার সময় ওই বাড়ির দরজায় 3বার কড়া নাড়ার শব্দ শোনা যায়।